ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা। খারুক দ্বীপের কাছে ছড়িয়ে পড়েছে বিশাল তেলের স্তর। পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের সূচনা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সবাইকে আমন্ত্রণ নাগরিক প্রতিদিনের নিয়মিত আয়োজন নাগরিক বিশ্ব। সাথে আছি আমি আইরিন হাসান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের অস্ত্র ও ড্রোন কর্মসূচিতে সহায়তার অভিযোগে 10 ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দাবি, এসব প্রতিষ্ঠান ইরানকে সামরিক প্রযুক্তি সংগ্রহে সহায়তা করেছে। হরমুজ উত্তেজনার মধ্যেই এই পদক্ষেপে বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন শঙ্কা তৈরি হয়েছে। ইরানকে ঘিরে আবারও কঠোর অবস্থানে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের অস্ত্র ও ড্রোন কর্মসূচিতে সহায়তার অভিযোগে 10 ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে ওয়াশিংটন। মার্কিন অর্থ বিভাগের অভিযোগ, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরানকে শাহেদ ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামাল এবং প্রযুক্তি সংগ্রহে সহায়তা করেছে। নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে চীন, হংকং, দুবাই, বেলারুশ ও ইরান ভিত্তিক একাধিক প্রতিষ্ঠান। নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে চীনের ইউশিতা সাংহাই ইন্টারন্যাশনাল ট্রেড কোম্পানি, দুবাই ভিত্তিক এলিট এনার্জি এফজেডসিও এবং হংকং ভিত্তিক এইচকে হেসিন ইন্ডাস্ট্রি কোম্পানি। এ পদক্ষেপ এমন এক সময় নেওয়া হলো যখন কয়েকদিনের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফরে গিয়ে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। একই সময়ে ইরানকে ঘিরে চলমান সংঘাত বন্ধের কূটনৈতিক প্রচেষ্টাও কার্যত স্থবির হয়ে আছে। মার্কিন অর্থ বিভাগ বলেছে, ইরান যেন সামরিক উৎপাদন সক্ষমতা পুনর্গঠন করতে না পারে তা নিশ্চিত করতে আরও অর্থনৈতিক চাপ প্রয়োগে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র। গত ফেব্রুয়ারিতে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বেড়েছে। বিশ্বের প্রায় 1/5 জ্বালানি পরিবহনের এই গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বাড়তে শুরু করে। বিশ্লেষকদের মতে, নতুন এই নিষেধাজ্ঞা শুধু ইরানের উপর চাপ বাড়াবে না, বরং চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক এবং বৈশ্বিক জ্বালানি বাজারেও নতুন অস্থিরতা তৈরি করতে পারে। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন। পারস্য উপসাগরে খারক দ্বীপ এর কাছে সমুদ্রে ভয়াবহ তেল ছড়িয়ে পড়ার ঘটনায় আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। স্যাটেলাইট চিত্রে 71 বর্গ কিলোমিটার এলাকায় তেলের আস্তরণ দেখা গেছে। দুর্ঘটনা নাকি সামরিক উত্তেজনার প্রভাব, তা নিয়ে এখনো রয়েছে ধোঁয়াশা। পারস্য উপসাগরের কৌশলগত তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপের কাছে সমুদ্রে বিশাল এলাকা জুড়ে তেল ছড়িয়ে পড়েছে। আর এই তেল ছড়িয়ে পড়ার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন উদ্বেগ। এখন বিশ্বজুড়ে প্রশ্ন উঠেছে, এই তেল ছড়িয়ে পড়া কি দুর্ঘটনা, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো ভূ রাজনৈতিক ঘটনা? স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, সমুদ্রের উপর গাঢ় কালো তেলের আস্তর দ্রুত বিস্তৃত হচ্ছে। সামুদ্রিক পর্যবেক্ষণ সংস্থা উইন্ডওয়ার্ড এআই জানিয়েছে, গত মঙ্গলবার প্রথম এই তেল ছড়িয়ে পড়া শনাক্ত হয়। মাত্র কয়েকদিনের ব্যবধানে তা প্রায় 71 বর্গ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে, যা পরিবেশ ও নৌ পরিবহনের জন্য গুরুতর হুমকি তৈরি করছে। এপির প্রতিবেদনে বলা হয়েছে, তেলের উৎস এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। কোনো জাহাজ দুর্ঘটনা, তেল স্থাপনায় লিকেজ নাকি সামরিক কার্যক্রমের কারণে এই ঘটনা ঘটেছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এদিকে গত কয়েকদিনের এই অঞ্চলে ইরানের নৌযান ও উপকূলীয় স্থাপনায় হামলার খবরও পাওয়া গেছে। তবে ডিওডি এই বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে, যা পরিস্থিতিকে আরও রহস্যময় করে তুলেছে। বিশেষজ্ঞদের মতে, খারক দ্বীপ ইরানের তেল রপ্তানির অন্যতম প্রধান কেন্দ্র হয়। এখানে যে কোনো পরিবেশগত বিপর্যয় শুধু স্থানীয় নয়, বৈশ্বিক জ্বালানি বাজারেও প্রভাব ফেলতে পারে। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুরু হলো নতুন অধ্যায়। শুভেন্দু অধিকারী আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী ও অমিত শাহ। অন্যদিকে একই দিনে পাল্টা কর্মসূচিতে নেমেছে তৃণমূল কংগ্রেস। আমি
শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে শুরু হলো নতুন অধ্যায়। দীর্ঘদিনের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিলেন শুভেন্দু অধিকারী। কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ৯ মে অনুষ্ঠিত হয় এই জাঁকজমকপূর্ণ শপথ অনুষ্ঠান। বিশাল এই আয়োজনে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। গত ৪ মে প্রকাশিত বিধানসভা নির্বাচনের ফলাফলে ২৬০টি আসন পেয়ে পশ্চিমবঙ্গে সরকার গঠন করে বিজেপি। নির্বাচনের আগে বিজেপির ভেতরে মুখ্যমন্ত্রী পদে সবচেয়ে আলোচিত নাম ছিলেন শুভেন্দু অধিকারী। বিশেষ করে রাজ্যের বিভিন্ন জেলায় তার সাংগঠনিক সক্রিয়তা এবং তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তাকে ঘিরে বাড়তে থাকে রাজনৈতিক জল্পনা। বিধায়কদের বৈঠকে সর্বসম্মতভাবে শুভেন্দুকে পরিষদীয় দলনেতা নির্বাচিত করা হয়। পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, মুখ্যমন্ত্রী পদে একমাত্র প্রস্তাব ছিল শুভেন্দু অধিকারীর নাম। দ্বিতীয় কোনো নাম না আসায় তাকেই আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী ঘোষণা করা হয়। অন্যদিকে শুভেন্দুর শপথের দিনই পাল্টা কর্মসূচিতে নেমেছে তৃণমূল কংগ্রেস। কলকাতার কালীঘাটের বাড়িতে রবীন্দ্র জয়ন্তীর আয়োজন করেছেন সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। নির্বাচনে পরাজয়ের পর এটি মমতার প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাংস্কৃতিক আয়োজনের আড়ালেই দলীয় কর্মীদের নতুন বার্তা দিতে চান তৃণমূল নেত্রী। এদিকে তৃণমূলের অভিযোগ, কয়েকটি স্থানে রবীন্দ্র জয়ন্তীর অনুমতি চাইলেও পুলিশ তা দেয়নি। যদিও দলীয় নেতৃত্বের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে সম্ভব সেখানে কর্মীদের পাশে দাঁড়িয়ে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে হবে। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন। এই ছিল নাগরিক বিশ্বের আজকের আয়োজন। পরবর্তী আপডেট পেতে নাগরিক প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।